নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে একটা মোগলাই পরোটা রেসিপি শেয়ার করতে এসেছি। এর জন্য আমি নিয়ে নিলাম ময়দা 500 গ্রাম। এটাকে আমি ডোটাকে গোলার জন্য এতে নিলাম নুন, অল্প চিনি, সাদা তেল দিয়ে এটাকে মিশিয়ে নিলাম ভালো করে। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নিলাম, সফট করে ডোটা তৈরি করে নিলাম। ভালো করে সফট করে গুলে নিয়ে ডোটা তৈরি করে এটাতে অল্প তেল মাখিয়ে আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য ছেড়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আমি তরকারির জন্য আলুটাকে আমি কেটে নিয়ে সফট করে সেদ্ধ করে নিলাম অল্প, এবং আলুর তরকারিটা বসিয়ে দিলাম। এর জন্য এতে দিলাম আমি গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, তারপর এতে দিলাম আমি পেঁয়াজ বাটা, অল্প আদা রসুন বাটাও দিয়েছি। গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপর আলুটা তুলে নিয়ে আমি তরকারিটা করে নিলাম নিজের মতন করে। অল্প জল দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এটা হচ্ছে, এর জন্য আমি স্টাফিং তৈরি করছি। লেচিটা কেটে নেওয়া মাঝখানে স্টাফিং তৈরি করার জন্য এতে আমি নিলাম সাদা তেল, পেঁয়াজ বাটা, আর গুঁড়ো মশলা হিসেবে দিলাম লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে এতে আমি বাদাম গুঁড়ো দিয়েছি। মানে বাদামটা পুরো ভাঙা নয়, অল্প হাফ ভাঙা, যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। আর কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়েছি, দিয়ে আমি স্টাফিংটা তৈরি করে নিলাম। এরপর এটা স্টাফিংটা তৈরি করার জন্য আরও আমি নিয়ে নিলাম 2টো ডিম। এতে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, নুন। এর সঙ্গে আমি ওই স্টাফিংটা যেটা তৈরি করেছিলাম ব্রেড ক্রাম্বটা, সেটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে লেচিগুলিকে আমি কেটে নিয়ে বেলে নিলাম। এতে অল্প তেল মাখিয়ে বেলে নিয়ে তৈরি করতে যাচ্ছি মোগলাইটা। 2টো সাইড আমি প্রথমে আগে মুড়ে দিলাম, মুড়ি দিয়ে স্টাফিংটা দিয়ে দিলাম ভেতরে। স্টাফিংটা ভেতরে দিয়ে মোগলাইটা আমি তৈরি করে নিলাম যথারীতি। এভাবে তৈরি করে দিয়ে তেল নিয়ে, সাদা তেল নিয়ে সেটাকে আমি ভেজে নিলাম এক এক করে। সব কটা মোগলাই আমি যেন ক্রাঞ্চিনেস থাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি দুভাবে সার্ভ করে দিচ্ছি। প্রথমত এটা আমাদের বাড়িতে যে যেভাবে খায়, কেউ হচ্ছে সস দিয়ে আর কেউ তরকারি দিয়ে। তো এটা আমি কেটে দিলাম। খুব সুন্দর সফট হয়েছে, ক্রাঞ্চিনেস ছিল মোগলাইটা, খুব টেস্টি হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সস দিয়েও ভালো লাগে, আলাদা আলাদা টেস্ট। দোকানের চাইতেও ভালো টেস্টি হয় এটা বাড়িতে বানালে। আর আলু তরকারি দিয়েও তো ভালোই লাগে। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।